যা বাবা। তো যেমন এই কথা বললো তুমি কেমন দয়ার নবী উল্লেখ করলো, তো নবী আমার মুচকি হাসলেন। সুবহানাল্লাহ বলে দেন। আপন পর সব মক্কাবাসী ব্যবহারে হলো খুশি, মুখে দেখে মুচকি হাসি, মুখে দেখে মৃদু হাসি, সবার প্রাণ জুড়ালো, রাহমত নেমে এলো, মা আমেনা খুশি মনে চুম্বন দিলেন নূর বদনে, আমার পরে বুক টেনে, আমার পরে বুক টেনে দুগ্ধ পান করালো, রাহমত নেমে এলো দুঃখী জনের ঘরে ঘরে, কে খায়নি খানা তার সন্ধান করে, নিজে পেটে পাথর বেঁধে সারা রাত কাটালো, রাহমত নেমে এলো। তুমি যে বলে দয়ার নবী, আমি বিপদে পড়েছি, আমার হাতে পাথর লেগেছে, তুমি যদি না ছাড়িয়ে দাও তুমি কেমন দয়ার নবী? নবী আমার বললেন তুমি দয়ার উল্লেখ করলে তো ঠিক আছে যাও। তো নবী আমার বললেন পাথর আবু জাহেলের হাত ছেড়ে দে। এগুলা মুআজিজা রাসূলুল্লাহকে আল্লাহ দিয়েছেন। এবার টুক করে পড়ে গেল পাথর। এবার আবু জাহেল নবীকে বলল জাদুঘর। কি বলল? জাদুঘর। কয়েকদিন কেটে গেল, মাস কেটে গেল, ওকে কি করে ফাঁদে ফেলা যায়? এই কেউ কাউকে বিপদে ফেলার লেগে খাল করবেন না। কেউ কাউরির খারাপ সাধনা করবেন না। আল্লাহ দুনিয়াতে আল্লাহ যেমন রেখেছেন তেমন আছে, আপনি খারাপ ভাববেন না, বরং পারলে দোয়া করিয়েন আল্লাহর কাছে, কি বিপদে পড়েছে আল্লাহ দুশ্মন ওকে ভালো করো, তাহলে ওই দোয়াটা আপনি নিজেই ফিরিয়ে আবার পাবেন। আর যদি খারাপ কামনা করেন তাহলে আপনার খারাপই হয়ে যাবে। সে তো অপরের জন্য সব সময় ভালো কামনা করতে হবে। এই মায়েরা খুব সুন্দর ভাবে বসে আছেন, আমি তো প্রতিবারই আছি, তো মেয়েদেরকে খেঁচার খুঁচির করতে হয়, এই কথা বন্ধ করেন, এই কেন গল্প করছেন, এই আসবো নাকি, এই হ্যান ত্যান নাকি মামা, ঠিক না বলি। কিন্তু এবছর মায়েরা এত সুন্দর ভাবে চুপ করে বসে আছে না, ও বেশি রাত্রে এসছি এই জন্য। সামনে বছর আল্লাহ যদি হায়াতে বাচ্চা রেখে যদি আসে তো একটাতে আসবো স্টেজে, যেন আরো যেন চুপ করে বসে থাকে সব বাবা ইনশাআল্লাহ। মজলিস সেজে গেছে, মজলিস খুব সুন্দর। তো পরের লেগে খারাপ কামনা করতে হবে না। আবু জাহেল দেখছে আগে তো পারা গেল না। ওয়ালিদ শুন, ওয়ালিদ বলে একজন কাফেরকে ডেকে বলছে, ওয়ালিদ শুন। বলে কি হলো? বলে আচ্ছা শামসি থেকে কোথায় বলবো, শামসি থেকে গোবিন্দপাড়া, এটাই বলি, শামসি থেকে গোবিন্দপাড়া। তো নবী আছেন শামসিতে, আর গোবিন্দপাড়ায় আবু জাহেলের বাড়ি, কাছাকাছি বাড়ি, কিন্তু নিয়ে গেছিলেন আল্লাহ, হজে গেছিলাম 23 সালে, এসছি সব দিকে কাছাকাছি বাড়ি, কিন্তু সেই সময় নবী দূরে আছেন, ইসলামের কাজ করছেন। তো আবু জাহেল বলছে, ওয়ালিদ এই পাম্পের কাছে 20 হাতের খাল কর, গর্ত। এই খুব গুরুত্ব দিয়ে শুনেন মায়েরা, এদের বাইরে থেকে এসে বসছেন, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। মেলা না ঘুরে পবিত্র মাজলিসে এসে বসে যাচ্ছেন, সাজাচ্ছেন, খুব ভালো জিনিস। পবিত্র মাজলিসে বসে যাওয়া মানে আল্লাহর রঙে রঙে যাওয়া, আল্লাহর রঙে রঙে যাওয়া। আমার রব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন, সিবগাতুল্লাহি ওয়া মানাসানা মিনাল্লাহি সিবগাতুন, বান্দা বান্দিরা আরে তোমরা দুনিয়ার রঙে না রঙে যদি আল্লাহর রঙে রঙে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুন্দর রঙে রঙিয়ে জান্নাতে পাঠাবে। জোরে বলেন, হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ। ফার্স্ট ক্লাস মজলিস, এই প্যারালাইসিস হবে না, এই নবীর নামে হাত তুললে প্যারালাইসিস হবে না, বলেন হাত তুলে ইয়া রাসূলুল্লাহ। প্যারালাইসিসের ভয়ে হাত তুলছে, এইটা দুনিয়া মতলবের দুনিয়া রে। তো যাই হোক, খাল করো,
রাস্তা ঘেরে, আর